ট্যাংরার ঘটনায় এখনো পর্যন্ত একাধিক মিসিং লিঙ্ক, আর সেই মিসিং লিঙ্কের খোঁজ করছে পুলিশ। প্রসূন দেকে গ্রেপ্তার করা হয়েছে, ছোট ভাই প্রসূন দেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই থানায় নিয়ে আসা হয় এবং তারপর গ্রেপ্তার গতকাল। আর এই প্রসূন দেকে জিজ্ঞাসাবাদ করেই এখনো বেশ কয়েকটি মিসিং লিঙ্কের খোঁজে পুলিশ। নাবালিকাকে কি একাই খুন করেছে প্রসূন? চিত্তনিবাসে নাবালিকাকে কিভাবে খুন? প্রসূনের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এখনো পর্যন্ত, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে এই প্রসূনদের সঙ্গে প্রণয় দেকেও বসিয়ে একসঙ্গে জেরা করতে চায় পুলিশ। সেক্ষেত্রে প্রণয় দে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকেও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে। সরাসরি চলে যাব, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, প্রসূন দেকে গ্রেপ্তার করা হয়েছে, আর এবার ঠিক কোন পথে এগোতে চাইছে পুলিশ এবং যে সমস্ত প্রশ্নের এখনো উত্তর খুঁজছে তার মধ্যে ঠিক কোন বিষয়গুলো রয়েছে? চাঞ্চল্যকর বয়ান পুলিশের কাছে গতকাল রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদে প্রসূন চাঞ্চল্যকর বয়ান দিয়েছে। এতদিন পর্যন্ত প্রসূন নিজের বৌদি এবং স্ত্রী তাকে খুনের কথা স্বীকার করেছিল, হাসপাতালে বসে স্বীকার করেছিল, বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে সে একই দাবি করেছিল। এরপর যখন তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তখনও প্রসূনের দাবি ছিল মোটের ওপর একই। কিন্তু গতকাল রাতের জিজ্ঞাসাবাদের পর প্রসূন পুলিশকে জানিয়েছে, যেমনটা পুলিশ সূত্রের খবর, তার মেয়েকেও প্রসূন নিজেই খুন করেছে। কিভাবে খুন করেছে মেয়েকে? প্রথমে একাধিক ওষুধের মিশ্রণে বিষ তৈরি করে সেই বিষ পায়েসে মেশানো হয়েছে। সেই পায়েসের প্রতিক্রিয়ায় যখন প্রসূনের মেয়ে, তার কোনোভাবেই মৃত্যু হচ্ছিল না, তখন সেই মৃত্যু নিশ্চিত করতে প্রথমে প্রসূন এবং তাঁর স্ত্রী রমি মেয়ের মুখে বালিশ চাপা দিয়েছে এবং তারপর হাতে শিরা কাটার চেষ্টা করেছে। অর্থাৎ এতদিন পর্যন্ত দুজনকে খুনের কথা স্বীকার করলেও তৃতীয় যে হত্যাকাণ্ড নিয়ে কিছু কিছু মিসিং লিঙ্ক থেকে গেছিল বলে তদন্তকারী আধিকারিকরা মনে করছিলেন, সেই মিসিং লিঙ্কের অনেকটাই কিন্তু প্রসূন ইতিমধ্যেই এই ট্যাংরা থানা সেখানে রাতভর জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জানিয়েছে, এমনটা পুলিশ সূত্রের দাবি। তার মানে এই নাবালিকাকেও প্রসূন দেই খুন করেছে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গতকাল রাতভর জেরাতে সূত্রের খবর এমনটাই জানিয়েছে এই প্রসূন দে ট্যাংরা থানার পুলিশকে। অর্থাৎ শুধুমাত্র নিজের স্ত্রী এবং ভাইয়ের বউকে নয়, খুন করেছে ওই নাবালিকাকেও এই প্রসূন দেই। প্রথমে বিষ মেশানো খাবারে এবং তারপর তাতেও মৃত্যু না হওয়ায় শ্বাসরোধ করে হাতের শিরা কেটে মারার চেষ্টা। নাবালিকাকে একাই প্রসূন খুন করেছে কি, নাকি এর পিছনে এই প্রণয়দেরও ভূমিকা রয়েছে? এটাই পুলিশের কাছে এখন সব থেকে বড় প্রশ্ন। আমি অয়নের কাছে আরও একবার যাব ঠিক এই জায়গাতেই। অয়ন, সেক্ষেত্রে কি এই প্রসূন দেই তিনজনের খুনের পিছনে রয়েছে এবং তার স্ত্রী, তার ভাইয়ের বউ এবং এই নাবালক তিনজনকেই তাহলে খুন করেছে প্রসূন দে? এখনো পর্যন্ত কি এটাই উঠে আসছে তথ্যে? একেবারে শুভদীপ, তুমি একদম সঠিক জায়গায় পিং করেছো যে প্রসূন এখনো পর্যন্ত পুলিশের কাছে এই বয়ান দিয়েছে, কিন্তু প্রসূন নিজেও কি ঠিক কথা বলছে? কারণ প্রসূনের পক্ষে এককভাবে প্রায় 1.25 ঘন্টা ধরে একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত করা, এটা কি আদৌ সম্ভব? এখানে প্রণয়ের ভূমিকা কি? প্রণয় কি কোনোভাবে এই মুহূর্তে প্রসূন বাঁচানোর চেষ্টা করছে? প্রসূনের পরিবারে তো আর কেউ বেঁচে নেই, প্রণয়ের পরিবারে বেঁচে আছে, প্রণয়ের নাবালক সন্তান এখনো জীবিত। এক্ষেত্রে কি প্রণয়ের সাজা কম করিয়ে দেওয়ার কোনো চেষ্টা এই মুহূর্তে প্রসূন করছে? এক্ষেত্রে প্রণয়কেও জেরা করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ। আর প্রণয় হাসপাতাল থেকে ছাড়া পেলে দুই ভাইকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।